সিটি অব জয় কলকাতার গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় যোগ হতে চলেছে আর এক নতুন অধ্যায়। 15ই ডিসেম্বর টাটা স্টিল ও প্রোকমের যৌথ উদ্যোগে কলকাতায় আয়োজন করা হয়েছে টাটা স্টিল বিশ্ব 25 কিলোমিটারের পদযাত্রা। 20,000-এরও বেশি মানুষ তাদের নাম নথিভুক্ত করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে রুট ম্যাপ প্রকাশ করা হলো। উপস্থিত ছিলেন PN শঙ্করন, হিউ জোন্স, সংযুক্তা দত্ত, দেবাশিস কুমার, বিবেক সিং প্রমুখ। বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, সামাজিক সংহতি ও স্বাস্থ্য, পরিবেশ ও ক্রীড়া বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পদযাত্রা। This is not spectator sport. This is participating sport. People have been training for 3 to 4 months to be there on the start line at Red Road on Sunday, the 15th of December. 20,000 people will run and thousands more will cheer for them. Everybody that goes home that day will go with a medal. This is truly social harmony, giving pride, prestige and health and fitness. অ্যাথলেট মানচিত্রে কলকাতাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ইভেন্টের একটা বড় দাম। আমরা প্রোক্যাম এবং টাটা যারা এটা অর্গানাইজ করে তাদের ধন্যবাদ জানাই, এবং আমরা প্রথম দিন থেকেই অর্গানাইজারদের বলেছিলাম যে কলকাতা সিটি অফ স্পোর্টস অ্যান্ড সিটি অফ জয়। এই কলকাতায় সব থেকে সাকসেসফুল হবে এই স্পোর্টসটা, এবং সত্যি আজকে অর্গানাইজাররা এনরোলমেন্ট বন্ধ করে দিয়েছেন, 20,000 বন্ধ করে দিয়েছে। এটা প্রতি বছর যদি আপনারা দেখেন যে গ্রাফটা কীভাবে উঠছে পার্টিসিপেশনে, তাহলে বুঝবেন যে এটা কতটা অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমার ধারণা এটা যত বছর এগোবে তত এই জনপ্রিয়তা আরও বেশি পাবে, পার্টিসিপেট আরও বাড়বে।